আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আজ ২৬শে মে, রোজ মঙ্গলবার। আর আমি যখন এই ভিডিওটি শ্যুট করছি তখন অলমোস্ট রাত ১১টার উপরে বেজে গেছে। তো ঠিক গতকাল রাতে আমি একটি ভিডিও দেখি বিভিন্ন সোশ্যাল সাইটে। যে ভিডিওতে দেখা গেছে কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট অনলাইনে কাটার পরেও এক ভদ্রলোক ট্রেনে অতিরিক্ত ভিড়ের কারণে উঠতে পারছেন না তার ছোট বাচ্চাকে নিয়ে। ভিডিওতে আমি দেখেছি যে তার ওয়াইফ উঠে গিয়েছে কিন্তু সে উঠতে পারছে না। ঠিক সেই সময়ে সে সেখানে দায়িত্বরত কোনো এক পুলিশ সদস্যের উপরে চড়াও হয় বলতে সে তাকে জিজ্ঞেস করে যে কেন তারা এরকম সাফার করছে, ট্রেনের টিকিট কাটার পরেও কেন সে ট্রেনে উঠতে পারছে না। তো এই সময় পুলিশ সদস্য এবং তার মাঝে উত্তপ্ত বাক বিনিময় হয়। সেক্ষেত্রে পুলিশ সদস্য বলে যে ট্রেনের টিকিট না কেটে যেসব যাত্রী ট্রেনে ওঠে সেটা দেখার দায়িত্ব তার না। সেটার জন্য সংশ্লিষ্ট যে অথরিটি আছে, টিটি আছে এবং রেলওয়ে পুলিশ যারা আছে ভেতরের, তারা এই বিষয়টি খতিয়ে দেখবে। তার দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা। তো যাই হোক, তাদের এই উত্তপ্ত বাক বিনিময়ের সময় সেই ভদ্রলোককে ঘিরে ফেলে অনেকগুলো সাংবাদিক এবং তারা তার কাছে প্রশ্ন করে যে কি হয়েছে, কি সমস্যা, কেন এমন হচ্ছে ইত্যাদি। তো সেই ভদ্রলোক সাংবাদিকদেরও ক্যামেরার সামনে বলে যে দেখেন ভাই, আমি ট্রেনের টিকিট কেটেছি, এরপর আমি ট্রেনে উঠতে পারছি না। তখন উপস্থিত অনেকে বলছে যে যারা ট্রেনে ঝুলে আছে অর্থাৎ ট্রেনের দরজায়, এদেরকে আপনি ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আপনি উঠেন। এখন বিষয় হচ্ছে কে ট্রেনের টিকিট কেটেছে আর কে কাটেনি, এটাও কিন্তু বোঝা একটু কষ্টকর বিষয়। আপনি চেক না করা পর্যন্ত কিন্তু বুঝতে পারবেন না যে কে ট্রেনের টিকিট কেটেছে আর কে ট্রেনের টিকিট কাটেনি। কারণ অনেক যাত্রী ট্রেনের টিকিট কাটার পরেও উঠতে পারছে না বা উঠলেও কোনো রকম ঝুলে যাচ্ছে। আবার অনেকে ট্রেনের টিকিট না কেটেই ভিড় দর্পে সিট দখল করে বসে আছে। আর মাত্রাতিরিক্ত ভিড়ের জন্য সংশ্লিষ্ট যে প্রশাসন তারাও হিমশিম খাচ্ছে। এটা বাংলাদেশের চিরায়ত রূপ, প্রতিটা ঈদেই এরকম ঘটনা ঘটে। আরেক ভিডিওতে দেখলাম এক ভদ্রমহিলা ট্রেনের টিকিট কাটার পরেও পাগলের মতো দৌড়াচ্ছে, কোনোভাবেই সে উঠতে পারছে না, কারণ টিকিট না কেটেও বহু যাত্রী ট্রেনে উঠে বসে আছে। তাদের ভাষ্য হচ্ছে টিটি যখন চেক করতে আসবে তখন তারা টিটিকে পেমেন্ট করবে। এটা কোনো সিস্টেম হতে পারে না। আপনি টিকিট না কেটেও ট্রেনে উঠে বসে থাকবেন আর যারা টিকিট কাটবে তারা বাইরে পাগলের মতো দৌড়াবে, এটা মানা যায় না। এজন্য দায়ী সংশ্লিষ্ট প্রশাসন। লজ্জা আপনাদের জন্য। কবে হবে আপনাদের শিক্ষা? প্রতিটি ঈদেই এরকম অব্যবস্থাপনার শিকার হয় সাধারণ মানুষ। ছি। যাক, এই গেল এক। বন্ধুরা, আমি গতকালকে একটি ভিডিও দেখেছিলাম। সে ভিডিওটিতে আমি স্পষ্ট দেখেছি যে প্রথমে গান্ডু সাংবাদিকরা এই চশমা পরিহিত লোকটিকে সমর্থন দিয়ে খেপিয়ে তুলল। ফলশ্রুতিতে সে সাহস পেয়ে এই নিরীহ ছেলেটিকে টেনে হিচড়ে উপর থেকে ফেলে দিল। আপনারা নিশ্চয়ই ভিডিওটি দেখেছেন যে কিভাবে এত উপর থেকে তাকে ফেলেছে। এতে অনেক বড় রকমের দুর্ঘটনা কিন্তু ঘটতে পারত, এমনকি তার মাথাও ফেটে যেতে পারত। ওমা, কোনো অনুশোচনাই নেই। তাকে ফেলে আবার সুন্দরভাবে তার হাতে ব্যাগ দিয়ে সে উপরে উঠে যাচ্ছে। এরপর গান্ডু সাংবাদিকরা ওই ছেলেটিকে যখন ধরলো, আপনাকে যে ফেলে দিল উপর থেকে, আপনি কিছু বললেন না, আপনি কি ট্রেনের টিকিট কেটেছেন? তখন সেই নিরীহ ছেলেটি বলল যে হ্যাঁ, আমিও ট্রেনের টিকিট কেটেছি। যখন সাংবাদিকরা ট্রেনের টিকিট দেখতে চাইলো তখন সে পকেট থেকে ট্রেনের টিকিট বের করলো। তার মানে যেই লোকটি তাকে ফেলে দিল তার যেমন অধিকার আছে ট্রেনে ওঠার, এই ছেলেটিরও আছে। কিন্তু ভিড়ের কারণে সে ভিতরে ঢুকতে পারছিল না, তাই ট্রেনের দরজায় ঝুলেছিল। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, আমি এই ভিডিওটি দেখেছি হচ্ছে গতকাল, মানে 25 তারিখ রাতে। কিন্তু আজকে যখন আমি ভিডিওটি শ্যুট করছি অর্থাৎ 26 তারিখে, আমি অনেক খুঁজেছি সেই ভিডিওটি, কিন্তু সেই ভিডিও আমি পাইনি। সব ফেসবুক পেজ বা অনলাইন পোর্টালগুলোতে গান্ডু সাংবাদিকরা সেই সিনগুলো কেটে দিয়েছে। অর্থাৎ তাদের হচ্ছে ভিউ বাণিজ্য। তারা শুধু দেখিয়েছে যে টেনে হিঁচড়ে ওই লোকটি তাকে ফেলে দিয়েছে, কিন্তু সে পড়ে যাওয়ার পর যখন তাকে সাংবাদিকরা ভেরিফাই করলো যে তারও ট্রেনের টিকিট আছে এবং তাকে অন্যায়ভাবে এভাবে ফেলে দেওয়া হয়েছে, ওই সিনগুলো আমি আজকে কোনো ভিডিওতে পেলাম না। এবং গতকাল আমি যে ভিডিওটি দেখেছিলাম সেটি অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু সেটিও আজকে পাইনি। তার মানে গান্ডু সাংবাদিকরা ওই সিনগুলো কেটে দিয়েছে। ওই সিনগুলো যদি থাকতো তাহলে আর স্পষ্ট প্রমাণ থাকতো যে ছেলেটি নিরীহ এবং নির্দোষ এবং তার সাথে অন্যায় করা হয়েছে। আপনিও ট্রেনের টিকিট কাটবেন, আমিও ট্রেনের টিকিট কাটবো, আমাকে এভাবে উপর থেকে ফেলে দিবেন, আমি মানবো এটা? আপনি মানবেন এটা? কোনো নিরীহ মানুষের উপর অন্যায় দেখলে না আমার অনেক কষ্ট হয়। মূলত আমার সেই কষ্ট থেকেই আজকের এই ভিডিওটা তৈরি করেছি। সে যে কাজটা করেছে সেখানে যদি ভাই কোনো বিবেকবান মানুষ থাকতো তাহলে সে নির্ঘাত গণপিটুনি খেত। আমি অবাক হয়ে গেলাম, এত বড় একটা অন্যায় করলো একটা নিরীহ ছেলে, তাকে এভাবে টেনে হিচড়ে ফেলে দিল। সেও ট্রেনের টিকিট কেটেছে, সেও ঢুকতে পারছে না।
এবং এরকম একটা ভাব যে কিছুই হয়নি, তার ব্যাগ টান দিয়ে তাকে এত উপর থেকে ফেলে দিয়ে আবার সুন্দরভাবে তার হাতে ব্যাগ দিয়ে সে উঠে যাচ্ছে, যেন এটা কোনো বিষয় না। এই কাজটা যদি আপনি অন্য কারোর সাথে করতেন তাহলে মারামারি যে কোন পর্যায়ে যে ঠেকতো তা আল্লাহই ভালো জানে। তো বন্ধুরা, আমরা যখন এই ভিডিওটি শ্যুট করছি তার মাত্র একদিন পর 2026 সালের পবিত্র ঈদুল আজহা। আর প্রতিবারই ঈদের সময় মানুষ যখন গ্রামের বাড়ি যায়, সড়ক পথ, রেলপথ, নৌপথ সব জায়গায় এত এত সমস্যা, এত এত দুর্ঘটনা। গত ঈদে তো রেকর্ড সংখ্যক মানুষ মারা গিয়েছে ঈদে বাড়ি যাবার সময়। এ বিষয়ে নিশ্চয়ই আপনারা অবগত আছেন। তাই আপনারা যারা ঈদে বাড়ি চলে গিয়েছেন তারা তো গেছেনই, আর যারা যাবেন বা যাচ্ছেন তারা আল্লাহর হস্তে মাথা ঠান্ডা রেখে যেন, যথাযথ নিয়ম মেনে যেন। একটা দুর্ঘটনা ঘটলে আপনার লস ভাই, অন্য কেউ আপনার জীবনের দায় নেবে না। আপনার জীবনের দায় আপনি এবং আপনার পরিবারই নিবে। তাই ভাই, একজন মুসলমান হিসাবে আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান, যারা গ্রামের বাড়ি যাবেন ঘর থেকে বের হওয়ার সময় দোয়া দুরূদ পাঠ করে বের হয়েন। যাত্রাপথে মাথা ঠান্ডা রাখবেন, গায়ে পরে পায়ে পাড়া দিয়ে কারোর সাথে লাগতে যাবেন না, কোনো ঝগড়া ফ্যাসাদ করার চেষ্টা করবেন না। কেউ আবার গায়ে পরে অন্যায় করলে সেটা চুপচাপ মুখ বুজে সহ্য করবেন না। আপনাদের যাত্রা নিরাপদ হোক সেই কামনা করে আজকের ভিডিও শেষ করছি। আর হ্যাঁ, এই ভিডিও থেকে যে মেসেজ আমি আপনাদেরকে দিতে চাই সেটা হচ্ছে, আপনার সামনে যদি কোনো অন্যায় ঘটে তাহলে আপনার সামর্থ্য থাকলে অবশ্যই প্রতিবাদ করবেন, মুখ বুজে অন্যায় সহ্য করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমি আপনাদের জন্য দোয়া করছি আপনারা যাতে সবাই নিরাপদে বাড়ি পৌঁছাতে পারেন এবং আপনার আপনজনদের সাথে এই ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারেন। আল্লাহ হাফেজ।